স্বাস্থ্যসম্মত উপায়ে খেজুর গাছের রস সংগ্রহ সম্পর্কে আলোচনা করব। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই আমার সাথে থাকবেন। আজকে আমরা শিখব কিভাবে একটি পরিপক্ক গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করা হয়। তো সাধারণত একটি গাছ নির্বাচন করা হয় 5 থেকে 7 বছর বয়সের। যে সকল গাছ দেখতে সুন্দর সবল, সেসব গাছ নির্বাচন করলে অধিক রস আহরিত হয়। খেজুর গাছের রস সংগ্রহের জন্য গাছ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। খেজুরের রস সংগ্রহ গাছ কাটার উপর নির্ভর করে, কারণ রস সংগ্রহের জন্য প্রচলিত পদ্ধতির চেয়ে আধুনিক পদ্ধতিতে রস সংগ্রহ করা অতীব জরুরি। খেজুরের রস সংগ্রহের জন্য কিভাবে গাছ কাটতে হবে, গাছের কোন অংশ কতটুকু কাটতে হবে, কোন সময়ে বেশি পরিমাণ রস, সর্বোপরি গাছটি কিভাবে কাটলে অধিক রস সংগৃহীত হবে এবং গাছটি দীর্ঘস্থায়ী হবে, তা গাছের সম্যক ধারণা থাকতে হবে। এই সব ধারণা ও জ্ঞান থাকলে গাছটি সহজে মরবে না। আর এই জন্য গাছকে অবশ্যই প্রশিক্ষিত হতে হবে, কারণ প্রশিক্ষণের মাধ্যমে একটি গাছ থেকে রস সংগ্রহ এবং তা থেকে সিরাপ, গুড়, পিঠা, পায়েস ইত্যাদি মুখরোচক খাবার তৈরি করার জন্য অধিক পরিমাণে রস আহরণ করতে পারবে। গবেষণায় দেখা গেছে, গাছের বেডের 1 ইঞ্চি থেকে 3 ইঞ্চি অংশ লম্বা এবং 7.5 থেকে 10 সেন্টিমিটার গাছ কাটলে বেশি পরিমাণ রস পাওয়া যায়। নভেম্বর মাসের মাঝামাঝি দিকে গাছ পরিষ্কারের কাজ করতে হয়। গাছ পরিষ্কার করার পর 15 থেকে 20 দিন পর গাছ কাটা শুরু করতে হয়। এরপর ছাটা অংশের যেখানে রস নিঃসরণ শুরু করা হয়, সেখানে ট আকৃতির চিকন প্রায় 7 থেকে 8 ইঞ্চি লম্বা বাঁশের কঞ্চি আধা ইঞ্চি পরিমাণ গাছে ঢুকিয়ে দিতে হয়। ট আকৃতির কাঠির মধ্যে দিয়ে ফোটায় ফোটায় গাছের রস ঝুলন্ত হাঁড়িতে জমতে থাকে। গাছ একবার ছাঁটলে 3 থেকে 4 দিন রস সংগ্রহ করা হয় এবং পরবর্তী 3 দিন শুকাতে হয়। এইভাবে কাটলে গাছের রস সুমিষ্ট হয়। রস সাধারণত ডিসেম্বর হতে এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত সংগ্রহ করতে হয়। রস সংগ্রহের পর হাঁড়ি পরিষ্কার করে রোদ্রে শুকাতে হয় অথবা আগুনে সেঁকে নিতে হয়। এতে সংগৃহীত রসে গাজন বন্ধ হয়। রস সংগ্রহের জন্য ধারালো দা, মাটির পাত্র বা হাঁড়ি, নেট, লোহার স্টিলের কড়াই, চোলা জ্বালানি ছাঁকনি ও বোতল ইত্যাদি ব্যবহার করা হয়। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।